হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছো। তো আজকে নিয়ে চলে এসেছি নতুন আবার একটা রেসিপি। তো আজকের থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো যে রেসিপিটা কি হতে চলেছে। তো দেখো, আজ আমি এখানে রুই মাছের ঝোল রেসিপি সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে নিয়ে চলে এসেছি রুই মাছের ঝোল রেসিপিটা। তো দেখো, এখানে আমি ছোট একটি রুই মাছ নিয়েছি 450 গ্রামের ওজনের। তো রুই মাছটা আমি প্রথমে কেটে নিয়েছি, তারপরে এখানে একটু লবণ এবং একটি হলুদ দিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। তো ম্যারিনেটটা দেখো আমার হয়ে গিয়েছে। এবারে এদিকে আমি একটা সসপ্যান বসিয়ে নিয়েছি। তো সসপ্যানে তেল দিয়ে নিচ্ছি। প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, সেই তেল তারপরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এখানে আমি মশাল তেল ব্যবহার করেছি। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী তেল ব্যবহার করবে, তোমরা যে তেলটা বাড়িতে ব্যবহার করো সেই তেলটাই। তো তারপরে দেখো আমি মাছগুলো একে একে তেলে ছেড়ে দিচ্ছি। আমার প্রায় শেষ হয়ে এসেছে তেলে ছেড়ে দেওয়া মাছগুলো। দেখো আমার তেলে ছেড়ে দেওয়া হয়ে গেছে। এবার এদিকে আমি, ওদিকে মাছটা হবে আর এদিকে আমি মশলাগুলো কেটে নেব, বেটে নেব। দেখো দেখতে থাকো, তোমরা বুঝতে পারবে। এখানে একটা ছোট টমেটো কেটে নিয়েছি, তোমরা দেখতে পেয়েছো টমেটোর সাইজটা। তারপরে এখানে 6টা রসুন এবং এক টুকরো আদা আমি 4টে ফালি করে নিয়েছি, এবং এই একটা পেঁয়াজ এরকম ছোট সাইজের নিয়েছি। নিয়ে এগুলো সবগুলোই আমি কেটে নেব। এবং দেখো এখানে আমি 3টে শুকনো লঙ্কা নিয়েছি। তো এবারে আমি সমস্ত উপকরণগুলো একসঙ্গে বেটে নেব। তো তোমরা দেখতে থাকো। দেখো সব কটাই আমি এক এক করে বেটে নেব। প্রথমে আমি টমেটোটা বেটে নিচ্ছি, তারপরে পেঁয়াজ, আদা, রসুন, ঝাল সবগুলোই বেটে নেব একে একে। নিয়ে সবগুলো একসঙ্গে করে নেব। দেখো আমি একসঙ্গে করে নিয়েছি, তারপরে এগুলোকে আমি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এদিকে দেখো আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে। তো এখানে মাছগুলো সব জড়িয়ে গিয়েছে অনেকক্ষণ যেহেতু দিয়েছি। তো এদিকে আমি গ্যাসের ওভেনটা আস্তে দিয়ে রেখেছিলাম, তো লো ফ্লেমে দিয়ে রেখেছিলাম। তো দেখো আমি আস্তে আস্তে এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি, তোমরা দেখলে বুঝতেই পারবে। দেখো ভীষণ জড়িয়ে গিয়েছে, সেই জন্য মাছগুলো ভেঙে ভেঙে যাচ্ছে। একে একে সবগুলোই আমি উল্টিয়ে নেব। তো আমার উল্টানো হয়ে গিয়েছে। তো দেখো এবার আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। একে একে আমি মাছগুলো সব তুলে নেব। দেখো মাছগুলো তোলাও যাচ্ছে না, ছাড়িয়ে যাচ্ছে, এত জড়িয়ে গিয়েছে যে তোলা যাচ্ছে না। সব একে একে জড়িয়ে গিয়েছে, তো তোলা যাচ্ছে না, পড়ে যাচ্ছে। তো আমি তুলে নিয়েছি মাছগুলো। এদিকে হাঁড়ি বসিয়ে দিয়েছি। দেখো মাছগুলো আমার তোলা হয়ে গেছে। এদিকে হাঁড়িতে এবারে তেল দিয়ে নেব। তো দেখো আমি তেল দিয়ে নিয়েছি। তো এখানে আমি সেই মশলাগুলো সব ঢেলে দিয়েছি। দেখো মশলাগুলো দিয়ে নিলাম। এখানে এবার 1 চামচ লবণ, লবণটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। তো দেখো লবণটা দিয়ে নিচ্ছি। এবার এখানে 1/2 চামচ পরিমাণ হলুদ দিয়েছি। তো দেখো এবারে নাড়াচাড়া করে নিয়ে এটাতে পানি অ্যাড করব। তোমরা দেখতেই পাবে। তো দেখো যখন ধরা লাগা হবে, তলায় ধরা লাগবে, তখন পানিটা দিবে। তো দেখো এখানে আমি এই কাপের 5 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি পানিটা বারবার অ্যাড করতে গেলে, দেখাতে গেলে বড় হয়ে যেত, সেই জন্য আমি দেখাইনি, ভিডিওটা বড় হয়ে যেত। তো দেখো এখানে আমি 2 মিনিট মতো ফিরে এসে দেখো আমার মাছটা, পানিটা ফুটে উঠেছে। তো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি একে একে। সমস্ত মাছগুলো আমি অ্যাড করে নিচ্ছি সেই ফুটানো পানিতে।
পানি অথবা ঝোল তোমরা যেটাই বলো। তো দেখো এখানে আমি পানিগুলো এখানে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তারপরে এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো দেখো ঢাকনা দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে ফিরে আসছি। পানিটা তোমরা যেমন ব্যবহার করবে ঠিক সেরকমই টাইম নেবে। তো এখানে আমি 5 মগ পানি নিয়েছিলাম। মগটার সাইজ হচ্ছে মিডিয়াম সাইজ। তো দেখো এখানে আমি লবণটা চেক করে নিচ্ছি। তো এখানে আমার লবণটা কম হয়েছিল বলে আমি লবণটা একটু দিয়ে নিয়েছি। তো ভিডিওর এই পর্যন্ত যারা এসেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ লাইক কমেন্ট করে জানিও, লাইক করে দিও ভিডিওতে একটা। তোমাদের লাইক পেলে পরবর্তী ভিডিও পেতে উৎসাহ হয়। তো দেখো আমার রান্নাটা হয়ে এসেছে। দেখো এবার নামিয়ে নিয়ে দেখিয়ে দিচ্ছি। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ।